গুড মর্নিং বন্ধুরা। এখন আমরা ব্রেকফাস্ট সারবো, 8:15 বাজে, একটু দেরি হয়ে গেল। কফি করে নিয়েছি সেকেন্ড বার, সকালে লিকার চা খাওয়া হয়েছে, ডিম সেদ্ধ ব্রেড করে নেওয়া হয়েছে, এটা খাওয়া হবে। তোমরা সবাই কেমন আছো? আমরা তো ভালোই আছি। আজকে ওয়েদারটা একটু ভালো আছে, তাও মেঘ আছে আকাশে। দেখতে থাকো আমার টুকিটাকি কাজ। এখন রান্না স্টার্ট করছি। রান্না করবো হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছটা আমি হলুদ নুন মাখিয়ে রেখেছি, বেগুন দিয়ে করব। এই যে বেগুন কেটে নিয়েছি, এর মধ্যে আলুটা রয়েছে তরকারির জন্য, নিরামিষ তরকারি। শুধু কালো জিরে ফোড়ন দিয়ে করব, এটা বেগুন দিয়ে করব। আর হচ্ছে নিরামিষ তরকারি করব, এর মধ্যে অনেক কিছুই আছে, যেটা হচ্ছে বরবটি আছে, ঝিঙে আছে, তারপরে ভাড়ালি আছে, আলু আছে, পটল আছে, বেগুন আছে, পেঁপে আছে, কুমড়ো আছে। 6-7 রকমের তরকারি মিশিয়ে একটা নিরামিষ তরকারি করবো। এটা 5 ফোড়ন দিয়ে করব। আজকে এই দুটোই আইটেম হবে, আর কিছু হবে না, আর কিছু করব না। হ্যাঁ, রান্নাটা শুরু করার আগে বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে রান্না শুরু করছি। আপনারা দেখতে থাকুন। আমি করছি রান্না, সব বার করে নিচ্ছি। নিচে গিয়ে পোষ্যদের খাইয়ে দিয়ে এসছি, ওদের রান্না করে এবার এই রান্নাটা করবো, দিয়ে ভাত বসাবো। আমি 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আমি গ্যাস ওভেনের ওপর ইন্ডাকশনটা বসিয়ে নিলাম। এখন গ্যাসটা বন্ধ আছে, আমি ইন্ডাকশনে করব। আস্তে আস্তে তরকারিটা দিয়ে দেবো। রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার করছি, রান্না করলে আবার পরিষ্কার করে করে। আমাদের মেয়েদের রান্নাঘরে বেশি কাজ, তাই না? রান্নাঘর বারে বারে পরিষ্কার করতে হয়। আমি এটা দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা দেবো, নুন দেবো, এরকম ভাবে তরকারিটা খেতে ভালোই লাগে। হলুদ দিলাম, নুন দিলাম, একটু মিষ্টি দেবো, দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, সেদ্ধ হয়ে যাবে। একটু ভাড়ালি কুচি কুচি করে দিয়ে দিচ্ছি, খুব টেস্টি হয় খেতে তরকারিটা। একটু জল দিয়ে দিই, হতে থাক। পেঁপেটা সেদ্ধ হতে সময় লাগবে, একটু ঢাকা দিয়ে দিই। হতে থাকুক এটা। কতগুলো চাদর কেচেছি ওয়াশিং মেশিনে, প্রচুর চাদর কেচেছি। হ্যাঁ, কাঁচা হয়েছে, এগুলো সব শুকিয়েও গেছে। আমারটা তো অটোমেটিক, একটা হয়ে যায়, শুকিয়ে যায়, হাত থেকে শুকিয়ে যায়, একটু রোদে দিই। কখানা চাদর কেটেছি? 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। 10টা চাদর ওয়াশিং মেশিনে কাঁচা হয়েছে, এখনো আরো রয়েছে। প্রতি সপ্তাহে
বিছানায় দুটো করে করে চাদর পাতা থাকে, দিনে একটা রাতে একটা, জমে যায়। এগুলো রবিবার সকালবেলায় কাঁচা হয়। এগুলো সব গুছিয়ে নেবো। রান্না বসিয়ে এসছি। ঘর দরগুলো ঝাড় দেবো, ঝাড় দিয়ে মুছবো। তারপরে তো পুজো আছে। আমাদের এখানে ওয়েদারটা ভালোই ছিল সকালবেলায়, এখন এক পয়সা বৃষ্টি হয়ে গেল, অন্ধকার করেছে। এটা হচ্ছে সুজনি চাদর, অনেক মোটা, আমাকে বাবা দিয়েছিল আজকে। হয়ে গেল ভাজ করা। কেটে যাচ্ছে। তরকারিটা একবার দেখে নি। হচ্ছে অনেকটাই জল বেরিয়েছে, আমি অল্প একটু জল দিয়েছিলাম, ঝিঙে তো খুব জল বেরো। ঠিক আছে, এটা হতে থাকুক। কালো জিরে ফোড়ন দিয়েছি, কিছু করবে না, ভালো না। বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটাকে ভালো করে ভেজে নেব। ম্যানুয়ালটা হয়ে আছে, ফ্রাই করছে, ফ্রাই হচ্ছে না।
মানে আর বন্ধ হচ্ছে না, এত টেস্টি আর কি বল, এগুলো একটু ভেজে নিই হালকা করে, তারপর মাছটা দেয়। নুন দিলাম, নুন দেওয়া আছে মাছে, এই জন্য বেশি নুন আগেই দেবো না, কাটা হয়ে যাবে। বেলটা হয়ে গেছে ভাজা, মাছটা দিয়ে দেবো। এর মধ্যে কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি। বাটিটা ধুয়ে দিয়ে দিই। অল্প করে জল দিলাম। হতে থাকবো এটা। আমি ততক্ষণ ভাতের চাল ধুয়ে রেডি করে ফেলি, দুটো তিনটে বাসন আছে ধুয়ে ফেলি। হয়ে গেলে রান্নাঘরটা পরিষ্কার করব। আমার ডগকে চান করাবো শ্যাম্পু দিয়ে, নিজে চান করবো ঘর পরিষ্কার করে। একটু আমের টক করতেই হচ্ছে। এই যে সর্ষে ফোড়ন দিয়েছি, আমের টক বানিয়ে নিই একটুখানি, নাহলে হবে না, চাটনি ছাড়া খাওয়া যায় না। জল দিয়ে দিলাম, বেশি করে একটু নুন হলুদ দিয়ে দেবো। ফুটতে থাকুক। সেদ্ধ হয়ে গেলে চিনি দেব। ফুটে থাক। মাছের জল রেডি করে ফেললাম, মাছটা হয়ে গেল। এখনই আম সেদ্ধ হয়ে যাবে। চাল ধুয়ে ফেলেছি। দেখো মিস্টার দত্তর জন্য ভাত বেড়ে নিয়েছি, চাটনি, ইলিশ মাছের ঝোল, বেগুন দিয়ে। আমার জন্য ভাত বেড়ে নিয়েছি, চাটনি আর একটা নিরামিষ তরকারি। আজকের আইটেম হচ্ছে এটাই, বেশি কিছু করিনি। আড্ডা বাজা করলে বেশি কিছু করলে না খাওয়া যায় না। ঠিক আছে, এখন রাখি। তোমরা সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। টাটা।